কিন্তু আমি কিন্তু একটা জায়গায় জামাত ইসলামকে আজকে ধন্যবাদ দেব। ধন্যবাদ দেব এই কারণে, বাংলাদেশের ইতিহাসে আমি এর আগে কখনো দেখিনি যে নৈতিক স্খলনের কারণে তাদের একজন রানিং এমপিকে তারা দল থেকে বের করে দেয়। এই যে বহিষ্কারের মধ্য দিয়ে জামায়াত কি আসলে স্বীকার করে নিল যে তাদের দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হয়েছে, যখন যে দলটি আসলে এই বয়ানটি সামনে নিয়ে আসে বা এই ন্যারেটিভটি সামনে নিয়ে আসে যে তাদের দলের মানুষজন আসলে সৎ এবং চরিত্রবান মানুষের শাসনের কথাটা বলে, সেটা কি চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা? দেখেন, একটু তো চ্যালেঞ্জের মুখে পড়লোই, কিন্তু একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে যে দল তো আসলে অনেক বড় একটা ব্যাপার। দলের বিভিন্ন স্তরবিন্যাস আছে, একদম শীর্ষ নেতৃত্ব এবং একদম নিচের নেতৃত্ব, উপজেলা পর্যায়ের নেতৃত্ব, তারা সবাই যে একই রকম অবস্থানে থাকবে, একই রকম চিন্তাভাবনা, একই রকম শিক্ষা অথবা নিয়ন্ত্রণ থাকবে, এটা আসলে হয় না, কোনো দলেই হয় না। আপনি বিএনপি এবং আওয়ামী লীগে যখন ছিল, ওদেরকেও অনেক লোকজন নিয়ে নানা ধরনের কথা উঠতো। যখনই উঠতো তারা একটা কথা কিন্তু বলতো যে বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল। হ্যাঁ, তার মানে কি, মানে বড় দল হলে কি হয় যে অনেকের উপর নিয়ন্ত্রণটা থাকে না ওরকমভাবে। কাজেই ওই বড় দলের মধ্যে যখন জোয়ারের পানি যখন আসে, তখন কিন্তু কিছু ময়লা আবর্জনা ওখানে ঢুকে পড়ে। তো দল যখন জোয়ারের রূপ নেয়, তখন কিছু ময়লা আবর্জনা ঢুকে। এবার জামাত কিন্তু এইভাবেই করেছে। জামাত হিন্দু লোককে নমিনেশন দিয়েছে। তো কীভাবে দেয়? ওই লোক কি ইসলামের করবে, প্রচার করবে? তো দিয়েছে তো তারা। এখন তাদের চিন্তা ভাবনায় কোনো চেঞ্জ আসছে কিনা আমি জানি না, বাট তাদের স্লোগানটা তো আছে। স্লোগান সৎ লোকের শাসন, নীতি নৈতিকতার কথা বলে, ইসলামের কথা বলে ওরা। কিন্তু জামাতে ইসলামই তো ইসলাম না। এটা তো অনেক আগে মৌলানা ভাসানী বলে গেছে। মৌলানা ভাসানী তো আরো খারাপভাবে বলছে যে জামাত ইসলাম হলো শয়তানের ইসলাম। এটা তো মৌলানা ভাসানীর বক্তব্য, তাই না? তো এখন ওটা তো জামাতে ইসলামী যে ইসলাম তা কিন্তু না, ওটা একটা দল, একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু এখন তারা ইসলামের কথা বলেন, সেটাকে বলেন তারা সৎ লোক, তাদের জীবন আচরণ অনেকটাই অবশ্য আলাদা। কিন্তু আমি কিন্তু একটা জায়গায় জামাতে ইসলামকে আজকে ধন্যবাদ দেব। ধন্যবাদ দেব এই কারণে, বাংলাদেশের ইতিহাসে আমি এর আগে কখনো দেখিনি যে নৈতিক স্খলনের কারণে তাদের একজন রানিং এমপিকে তারা দল থেকে বের করে দেয়। আমি কিন্তু এর আগে দেখিনি। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার বাড়ি তো ময়মনসিংহ। আমার স্পষ্ট মনে আছে যে এর আগে আওয়ামী লীগ আমলে ময়মনসিংহের গরুপুর এলাকার একজন এমপি, তারও এরকম একটা ভিডিও বেরিয়েছিল, ওটা আরো ভয়ঙ্কর ভিডিও। তো সেই ভিডিও দেখার পর আমি ধারণা করেছিলাম যে এই লোককে নিশ্চয়ই রাখবে না, অন্য জিনিস। তার মন্ত্রিত্ব গিয়েছিল, এইটুকুই তো। তাকে ওটা তো আরো মানে অশ্লীলতার চূড়ান্ত একটা ছিল। তো সেখানে কিন্তু এরকম দল থেকে বহিষ্কার এত দ্রুততার সঙ্গে দল থেকে বহিষ্কার হয়েছে, যেমন লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছে, তাও ওইভাবে না, তাকে অ্যারেস্ট করছে একটা ইয়ের কারণে। কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া এইভাবে হয়নি আমার জানা মতে। বাট আমি মনে করি যে এটা ভালো কেন জানো আমি বলি আপনাকে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে গেল। এরপর অন্য কোনো দলে যখন এরকম ঘটবে, আমরা কিন্তু বলতে পারবো যে ওরা তো করেছিল, আপনি করেন না কেন, তাই না? কাজে এটা বরং ভালো, এবং তারা খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটাও আমি পছন্দ করেছি। এখন কোশ্চেনটা হলো যে ওনারা কেন করেন এগুলো। দেখেন, একটা লোক, সে তো অনেক দূর উঠেছিল, সে এমপি ছিল, এলাকায় জনপ্রিয় ছিল, তো তার তো বোঝা উচিত ছিল যে সমাজের কোথায় আমি আছি। তার বোঝা উচিত ছিল যে একটা পাবলিক ফিগার, যখন পাবলিক ফিগার হয়ে যায় তখন তার ছোটোখাটো ভুলও কিন্তু। এখন এই যে সতর্কতাটা, আমি মনে করি এখন অন্য সব পাবলিক ফিগারের জন্য, অন্য সব এমপির জন্য এটা একটা লেসন হবে, এবং এটা আমি মনে করি যে প্রয়োজনীয় কাজ, এটা ভালো।